কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর থেকেই থমথমে ভারত পাকিস্তান রাজনৈতিক পরিস্থিতি। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এই হামলাকে ঘিরে সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের তথ্য মতে পেহেলগামে হামলার আগেই এই সম্ভাব্য হামলার বার্তা পৌঁছেছিল স্থানীয় নিরাপত্তা বাহিনীর কাছে। তবে সেই গোয়েন্দা বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্ধারিত সফরের সময়কে ঘিরে হামলার স্থান হিসেবে উল্লেখ ছিল শ্রীনগরের আশেপাশের এলাকা। 19 এপ্রিলে সেই সফর বাতিল হলেও 4 দিন পরই 22 এপ্রিল হামলা হয় 90 কিলোমিটার দূরের পেহেলগামে। প্রাণ হারান 26 জন। এই গোয়েন্দা ত্রুটির দায়ভার ঘিরে প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন। যদিও পুলিশ ও সেনাবাহিনী আগাম সতর্ক ছিল, তবে গোয়েন্দা প্রতিবেদনে স্পষ্টভাবে পেহেলগামের নাম ছিল না। প্রতিবেদনে আরও জানানো হয়, হামলার পর থেকে জঙ্গিরা স্থানীয় এলাকায় লুকিয়ে রয়েছে বলে আশঙ্কা করছে স্থানীয় নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা সংস্থাগুলোর মতে হামলার সময় 2টি বিদেশি ও 2টি স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী জড়িত ছিল। স্থানীয় গোষ্ঠী দুটি পর্যটকদের একপাশে জড়ো করে, এরপর গুলি ছোড়ে বিদেশি সদস্যরা। বৈসারান উপত্যকায় মাত্র একটি প্রবেশপথ ও টিকিটিং ব্যবস্থা থাকায় কেউ পালাতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন এক কর্মকর্তা। এদিকে পেহেলগামে পর্যটক হত্যার পর পাক ভারত উত্তেজনা নিয়ে ক্ষোভ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা রানা সানাউল্লাহ। পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র, অর্থনৈতিক ধ্বংস এবং কাশ্মীরে নিপীড়ন বৃদ্ধির জন্য ভারতের প্রধানমন্ত্রী তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। ফয়সালাবাদে এক অনুষ্ঠানে তিনি জানান, নরেন্দ্র মোদী আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে পাকিস্তানের চুক্তি বাতিল করতে বলেছিলেন। ভারতের একতরফাভাবে সিন্ধু নদ চুক্তি বাতিল আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সমান বলেও মন্তব্য করেন তিনি। এই উত্তপ্ত পরিস্থিতিতে হস্তক্ষেপ করেছে রাশিয়া। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমস্যা মেটাতে সিমলা চুক্তি ও লাহোর ঘোষণার আওতায় আলোচনা চালানোর আহ্বান জানিয়েছে মস্কো। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।